আসসালামু আলাইকুম গাইস, সকলের কি অবস্থা? আশা করি অনেক অনেক ভালো। তো আমরা যে প্ল্যাটফর্মটি কাজ করি এবং যে প্ল্যাটফর্মটি আজকে ডিপোজিট করব সেটা হলো যে ডিকে উইন। বর্তমান পপুলার একটি প্ল্যাটফর্ম হলো ডিকে উইন প্ল্যাটফর্ম। আমাদের হেজিনেস থেকে কি এই প্ল্যাটফর্মটা যখন আমাদের হেজিনেস প্ল্যাটফর্মটা যখন লাভবান হয়েছে, তখন যে আমাদের আরেকটা প্ল্যাটফর্ম বের করছে সেটা হলো ডিকে উইন। তো আমরা ডিকে উইনে কিভাবে ডিপোজিট করবো? ফার্স্ট অফ অল যদি আমি ডিকে উইনে অ্যাপসে ঢুকি, অ্যাপসে ঢোকার পর ঠিক আমার সামনে কি এরকম একটা ইন্টারফেস শো করতেছে। আমি কি করব, আমি আমার অ্যাকাউন্টসে ক্লিক করব। আমি আমার অ্যাকাউন্টে ক্লিক করলাম, করার পরে এই যে দেখেন এখানে আমার আছে যে এই যে দেখেন ওয়ালেট, ডিপোজিট, উইথড্র, এগুলো এখানে আছে। তো আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে ডিপোজিট করব। ডিপোজিট কিভাবে করব? ডিপোজিট করার জন্য আমি এখানে ডিপোজিটে ক্লিক করব। তো আমি এখান থেকে ডিপোজিটে ক্লিক করলাম। এখান থেকে ডিপোজিটে ক্লিক করার পরে এখান থেকে আপনি কিসের মাধ্যমে করতে চান, এখান থেকে নগদ, বিকাশ, ইউএসডি, আপনি কিসের মাধ্যমে করতে চান সেটা এখানে কি আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি যদি নগদে করতে চান, আপনি নগদে ডিপোজিট করতে চান, তাহলে আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্টের ভিতরে দেখেন এখানে কয়েকটা অপশন আছে, এগুলো থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যেগুলো ভালো, যেগুলো তাড়াতাড়ি দেয়। তো যেগুলো তাড়াতাড়ি দেয় আমি ওইগুলো বলি। ওইখানে এখানে আছে, এখানে যেটা আছে যে গো পে, ওকে পে, এরপরে এইটা, এরপরে ইপি নগদ, এই যে চারটা আছে, এই যে দেখেন এখানে কি চারটা, এই চারটা, এই যে চারটা, আর এই একটা পাঁচটা। এই পাঁচটা দিয়ে আপনি যখন ডিপোজিট করবেন অনেক তাড়াতাড়ি কিন্তু কি ডিপোজিটগুলো কি আইসা পড়ে। তো আমরা গোপে দিয়ে করবো, সবচেয়ে বেশি তাড়াতাড়ি আসে আমাদের এই যে গোপে দিয়ে। তো আমরা এখানে গোপে দিব। গোপে দেওয়ার পর আপনি এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবেন, আপনি কত টাকা ডিপোজিট করবেন, 100, 150, 200, 250, যত পারেন সর্বোচ্চ এখানে আপনি যত পারেন ডিপোজিট করবেন। তো আমি এখানে কি 100 করবো। আমি কি এখানে 100 লিখবো, লেখার পর আমি কি করব, এই যে এখানে দেখেন লেখা আছে কি ডিপোজিট, আমি ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পর আমাকে একটু ওয়েট করার পর আমার ফোনে ব্রাউজারে নিয়ে যাবে, আমার ফোনে ক্রোম ব্রাউজারে কি আমাকে নিয়ে যাবে। নেওয়ার পর যে দেখেন এখানে আমাকে কিছু লেখা দিছে, কিছু ইনফরমেশন দিছে, এন্ড আমার এখানে যে নগদ এটা দেওয়া আছে, এই যে আমাকে নাম্বারটা দিছে, নাম্বারটা কি পাঠাতে হবে, পরিমাণ কত 100। এখানে আমাকে কি 10টি ওয়ার্ডের এখানে আমাকে কি ট্রানজ্যাকশনটা বসাতে হবে। এখান থেকে আমাকে কি করতে বলছে দেখেন, এই নগদ এজেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ প্রদান করবেন ক্যাশ আউট ব্যবহার করে, মানে কি আমাকে এখান থেকে ক্যাশ আউট করতে হবে। এখন আমি ক্যাশ আউট করার জন্য সরাসরি মনে করেন যে আমার ফোনে চলে যাবো, আমি সরাসরি মনে করেন যে চলে যাবো কি নগদে, যেহেতু আমি নগদে দিছি তো আমি নগদে চলে গেলাম। তো দেখেন আমি আমার ফোনে কি এখানে নগদ অ্যাপসে চলে আসলাম। যদি এখানে দেখেন এখানে আছে কি সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ। তো এখানে আমাকে করতে বলছি কি, এখান থেকে আমাকে করতে হবে সেন্ড মানি না, আমাকে এখান থেকে করতে হবে ক্যাশ আউট। এখানে সেন্ড মানি আছে, অনেকে সেন্ড মানি করে ফেলেন, সেন্ড মানি কখনো করবেন না। সেন্ড মানি করলে আপনার টাকাটা কখনো আর ফেরত পাবেন না। আপনাকে এখান থেকে করতে হবে কি ক্যাশ আউট। তো আমি এখানে কি ক্যাশ আউটে ক্লিক করব। তো এখান থেকে যখন আমি ক্যাশ আউটে ক্লিক করব তখন এখানে দেখেন আমাকে কি বলছে, এখানে আমাকে নাম্বারটা দিতে হবে, যে ফোন নাম্বারটা আমি এখান থেকে এটা কপি করে আনছি ওইটা আমি কি এখানে বসে দিব। কপি বলতে দেখেন আমি যখন এখানে যাব, যাওয়ার পরে এই যে দেখেন এখান থেকে চাইলে কিন্তু আমি কি এটাই কপি করতে পারি। তো এটাকে কি আমি কপি করে নিলাম। তো কপি করার পর আমি এখানে কি আমার ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা আছে আমি এটা এখানে উড়াই দিলাম। উঠানোর পর আমি এই যে এখানে কি টিক চিহ্নতে ক্লিক করব। এই টিক চিহ্ন থেকে আমি ক্লিক করে দিলাম। এখানে আমার পরিমাণ কত, ওইখানে যত টাকা আছে ঠিক আমি অত টাকায় দিব কি 100 দেওয়ার পরে এখানে কি এই যে পরবর্তীতে আমি ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আমাকে পিনটা চাইতেছে, তো আমি আমার ফোনে পিনটা এখানে দিয়ে দিব। দেখেন পিন দেওয়া কমপ্লিট। তারপরে এখান থেকে আমি যখন এই যে এখানে টাইপ করে ধরে রাখবো, তারপরে কি আমাকে এটা কি লেনদেন হয়ে যাবে। তো এখানে আমি যখন টাইপ করে ধরে রাখি তখন দেখেন এটা কিন্তু আমার লেনদেন হয়ে গেছে। ক্যাশ আউট কি, এই যে ক্যাশ আউট অ্যাকাউন্ট সফল। এখানে আমাকে এই যে ট্রানজ্যাকশন, এটা অনেকে নিতে পারে না, এটা এখান থেকে নিতে হবে। ট্রানজ্যাকশনারি জাস্ট এটাকে আমি ধরবো, ধরে কি এটাকে আমি কপি করে নিলাম। কপি করার পর আমি জাস্ট এখানে চলে আসবো। এখানে চলে আসার পর আমি কি করবো, এই যে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি এই যে এখানে দেখেন জমা দিন, জমা দিনে আমি কি এখানে ক্লিক করব। কি বলছে দেখেন এখানে কি আমাকে সফলভাবে, আমি যদি আবার জমা দিনে ক্লিক করি দেখেন এখানে আমাকে কি বলছে সফল হয়েছে, মানে আমার কি সফল হয়েছে। তবে এখানে কি আমি 2-3 মিনিট ওয়েট করব। 2-3 মিনিট ওয়েট করলে কইয়া যখন যাব তখন কিন্তু কি এটা আমার নিশ্চিত হয়ে যায়, তখন আমাদের উইথড্রটা রিজেক্ট করার কোনো চান্স থাকে না। তো আমরা এখানে কি 2-3 মিনিট ওয়েট করি, জাস্ট আমরা ওয়েট করি এখানে 2-3 মিনিট। তো
তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে অনেকেই করেন এখানে ট্রানজেকশনটা দিয়ে আপনার চলে যান, এইভাবে করবেন না। ট্রানজেকশনটা দেওয়ার পর আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। এখন এখানে দেখেন আপনাদের কিছু ব্যবহারিক শর্ত সহকারে কিন্তু এখানে লিখে দিচ্ছে। যদি আপনারা শর্তগুলো পড়েন এখান থেকে দেখেন তাহলে কিন্তু কি আমাদের এটা রিজেক্ট হওয়ার চান্স একদম কম থাকবে। তো যখন আমি এখান থেকে এই যে রিফেক্সটে ক্লিক করবো, এই যে রিফেক্স, এই যে এখানে আমি যখন ক্লিক করবো যদি আমার এটা সফল হয়ে থাকে তাহলে এখানে যখন আমি ক্লিক করবো দেখেন এই যে দেখেন আমার অ্যাকাউন্টে দেখেন এই যে দেখেন 100 টাকা এসে পড়ছে। দেখেন আমি ঠিক যেভাবে বলছি দেখেন আমাকে এখান থেকে কি ডিপোজিটটা কনফার্ম করছে। ডিপোজিটটা যদি আমি এখানে যাই ডিপোজিট হিস্ট্রিতে যাই দেখেন